हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय जटा थारा शिवे जटा थारा हरे हरे भोले नमः शिवाय जटा धारा शिवे हरे हरे भोले नमः शिवाय रुदिरा थारा शिवे रुदिरा थारा हरे हरे भोले नमः शिवाय रुद्राधारा शिवी रुद्राधारा हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय गोसामेश्वरा शिवे रमेश्वराय हरे हरे भोले नमः शिवाय रामेश्वरा शिवे रामेश्वराय हरे हरे भोले नमः शिवाय गंगाधरा शिवे गंगाधरा हरे हरे भोले नमः शिवाय गंगाधरा शिवे गंगाधरा हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः ओम महादेवाय नमो 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 ओम महादेवाय नमो नमो ओम नमः शिवाय संताय कर्णद्वैहि तमे निमिदामि तत्परं गति परमेश्वर ঠাকুর 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 একই পার্বতী ঠাকুর গো তুমি অসময় আমার ধ্যান ভঙ্গ করলে কেন? আজ তোমায় যেতে হবে ফুল বৃন্দাবনে পুষ্প চয়ন করতে। হ্যাঁ গো বেশ, আমার জন্য পুষ্প এনে দেবে কেমন? দেবর্ষি নারায়ণ নারায়ণ মামি তবে শোনো বাবা, আমায় কেন দেখেছো? তুমিও যাবে তোমার মামার সঙ্গে। তোমার মামা যেখানে সেখানে গ্যাজা ভাঙ ধোত্রা খেয়ে যেন পড়ে না থাকি। সঠিকভাবে তোমার এই মামির মন্দিরে আবার তোমার মামাকে ফিরিয়ে নিয়ে আসবি কেমন? বেশ বেশ এবার তোমরা এসো বাবা, এসো ঠাকুর। বেশ পার্বতী। তাইও সে যায় যাই ঠাকুর আমার পুষ্পের কারণে কারণে যায় ও যাই গো
পুষ্পে রোলা ইয়া যায়। এবার কত দূর বলো হইতে মোর ঠাকুর আমারে, আর কত দূরে ঠাকুর আমার পুষ্পে মামা কি হলো নারদ? আজ তুমি কোথায় যাচ্ছ? কেন তো তুলার লাগি? পুষ্প চয়ন করতে যাচ্ছ তাই তো? হ্যাঁ। এই পুষ্পে কি হবে বলো? কেন? আমার হস্তের পুষ্প দিয়ে তোর মামি তার ইষ্ট দেবতার পূজা করবে। ইষ্ট দেবতার পূজা করবে? হ্যাঁ। তুমি জানো মামা মামি কি করে? এমন তুমি কি যখন করে? মন্দিরে থাকো না, তোমার এই পুষ্প নিয়ে মামি আজ অন্য দেবতার আরাধনা করে মামা। আরে! হ্যাঁ গো, আমি অনেক দিন ধরে বলবো বলবো করেছি, তাই তো। তোমায় আমি কখনোই বলতে পারি না। তুই তো ঠিকই বলেছিস নারদ, এটা তো আমি আগে ভেবে দেখি নাই। আমি হলাম এই দেবের মহাদেব 33 কোটি দেবতার গুরুদেব। আমি থাকতে পার্বতী ইষ্ট দেবতা কে হতে পারি? ওরে নারদ, তাই কি বলে জানিস? ওরে কে তোলে কার ফুল, কে করে কার পূজা, এই অরকা পরকা ফুলের সাজি আজ দিলাম আমি ধলাই ফেলে চললাম কুচুনি পড়া। কি বললে বাবা? কচুনি পাড়ায় যাবে? হ্যাঁ নারদ, পুষ্প তুলবে না? পুষ্প হ্যাঁ কে তোলে কার পুষ্প? বেশ বেশ, তাই হবে, চলো। ফুলের সাজি যখন ধোলাই ফেলে দিয়েছো, তাহলে আমিও যাবো তোমার সঙ্গে, চলো। মামা গো, কি হলো নারদ? এই দেখো না, তুমি তো যাচ্ছ কচুনি পাড়ায়, মাঝখানে আমি আবার দেখছি একটি খাট দেখা যায়। ওরে এই ঘাট নারদ, কি করে পার হবো? ঘাটে যেমন আছে ঘাটের মাঝিও আছে, মাঝি আছে? একটি বার অদূর হইতেছে দেখ। এই ঘাটের নাম কি গো? এটা কি সরলা বাটির ঘাট? ও সরলা রমণীর ঘাট, তাহলে আমি ডাকবো। একবার ডেকে দেয়। বাবা, আমার ভাষা হচ্ছে কর্কশ, একবার কাউরির কানে যদি শ্রবণ হয় সে আর সহ্য করতে পারবে না। তুমি রাখো না মামা। ওরে নারদ, তুই শুধু কলকলি ভাষা এটাই জানিস, তুই কি জানিস না তোর হাতে জাদু আছে? তুই একটিবার যদি বিনয় সুর তুলতে পারিস 33 কোটি দেবতা আপন হয়ে যায় তোর সুরে। হ্যাঁ মামা, তা যাই, তবে একটু আমি ডেকে দেখি কেমন। একটিবার দেখ। সরলা তরুণী নিয়ে আমরা পারে যাব। ও আ আ সরলা পাল তুইলা দে, ওরে পালি তুলে দে সরলা, পালি তুলে দে। ও আ আ আর আমার হলো জিন্নতনি দিবানিশি পার করি, আমার হলো জীর্ণ তরি দিবানিশি পার করি। আমার হলো জিন্নতনি দিবানিশি পার যে করি, পারা পারো করে বলো পারা পারা করে আমি আপন গৃহে যা। হরিবল হরিবল হরিবল। পালি তুলে সরলা, পাল তুলে দে। পাল তুলে দে সরলা, পাল তুলে দে। আর সকালে বিকেলে রোদ্রে সাজি দিবানিশি পার করি যে, সকালে দুপুরে নদীর সাজে দিবানিশি পার করি যে। সকালে বিকেলে রোদ্রে সাজি দিবানিশি পার করি যে, পার করি আমি কত, পার করি আমি বলো আপন বাড়ি দে। পালি তুলে দে সরলা, পালি তুলে দে। ও
সরলা তরুণী নিয়ে এসেছে। লুকিয়ে গেল মা। ওরে সরলা, হ্যাঁ ঠাকুর তুই একটি মারা ভাই পার করে দে সরলা। তুমি বুঝি পার হতে এসেছো? হ্যাঁ সরলা। আমি তোমায় পার করবো না। কেন? কেন জানো? নিত্যদিন আমি তোমায় পারি করে দিই জানো ঠাকুর। আমি তোমার সাথে করি চাই না, আজ আমি তোমায় পারি করে দেবো জানো দয়াময়। আমায় যদি তুমি করি দাও তবেই পার করবো। কেন সরলা? আর তুই কেন করে চাইছিস? কেন তুই করিনি কি করবি একটু বার বলতে পারিস সরলা? কেন চেয়েছি জানো দয়াময়? কেন সরলা? যেদিন আমার এই 3.5 হাতে 14 পুয়া দেহটা এহকাল থেকে পরকালে চলে যাবে জানো ভগবান, যেদিন আমার এই দেহটা এই ভূমি মাতার উপরে পড়ে থাকবে, সেদিন কে পার করবে বলতে পারো ভগবান? সরলা, ওই জন্য যে আমি কিঞ্চিত কিঞ্চিত করে অর্জনে করে থয়ে যেতে চাই, সেই শেষের দিনের জন্য আমার বলতে তো কেউ নেই। ওরে সরলা, তুই হয়তো জানিস না সরলা, সেই ভবপাড়ের কান্ডারে আমি রয়েছি। তাই তোকে আমি কি করবো জানি? বলো তুই এবার হইতে যেদিন দুটি বাহু সারি গোবিন্দ প্রাণী গোবিন্দ বলে রাখবি, আমি ওপার হইতে আমার হস্ত বাড়িয়ে দিই, সেদিন আমি তোকে ভবনদী পার করে দেবো সরলা। হ্যাঁ সরলা। আর যদি তুমি পারে করে দাও সেই শেষের দিনই, তবে আমি কেন তোমায় পারে করবো না বলতে পারো দয়াময়। তবে তরণীতে উঠে এসো, তরণী ভিড়িয়ে দিলাম। ওরে দাঁড়া, চলো মামা। এই দেখ তরুণী ভিড়ে গেছে। চলো। উঠা। তাই কেমন করে যাবো জানো ঠাকুর? বলো। এই ও ওরে ঘাটে ঘাটে পার করে সরো হাতে পার করে সরলা রে, ঘাটে পার করে সরলা রে। তুলে যাব পাতাল খাওয়া তুলো ঘাটে পার করে সরলা রে। এবার নামে ধরি আর জয়ের তাই ধ্বনি তোর হরিবল হরিবল হরিবল। দিল। ঘাটে পার করে সরলা রে। এবার কতক দূর হতে দেখো আজ কতক দূরে গেল ঘাটে। এই এবার ওপারেতে গিয়ে তরুণী কুলে লাগাইল ঘাটে পা। হ্যাঁ ও নেমে পড়বো, তাহলে নামো। চলো চলো মামা চলো। মামা তুমি বললে কচুনি পাড়ায় যাবে, তো চলো 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 চলো। আমি কচুনি পাড়ায় যাব। কেন তুমি যাচ্ছ আমি যাবো না? তুমি যা করবে আমিও তাই করবো। আরে আমিও যাবো কচুনিদের সঙ্গে বিহার করবার। তাই নাকি? তাহলে আমি কি করব বলো? বেশ মামা, আমি এই ঘাটেই বসে রইলাম, তুমি কচুনি পাড়াই থেকে ঘুরিয়ে এসছো। সরলা সরলা, আমি একাই এসেছি গো সরলা। আমি কেন ফিরে এসেছি জানো সরলা? এই ঘাটের মাঝে তুমি আর আমি রয়েছি, আর কেহ নাই। তুমি আমায় প্রেমে দেবে সরলা?
বললে তুমি? দিক দিক শুধু দিকটা নাই তোমার অন্তরে, দিকটা নাই তুমি পাঠিয়ে পড়ে। লজ্জা করি না দেবী, তোমার লজ্জা করি না। এ কথা বলার পূর্বে কেন তোমার দিকটা খুশি পেল না? কেন আমার মৃত্যু হলো না? কেন আকাশ ভেঙে পড়লো তোমার মস্তকের উপরে? সরলা, আমি তোমার কাছে প্রেমে চেয়েছি সরলা। সামান্য সরল বলে কি আমার কি কোনো লজ্জা নিন্দা নেই বলতে? সরলা গো, আমি কোন প্রেমে চেয়েছি জানো সরলা? আমি কোনে বিপদে চলো না। শচী মাতার ঘরে যেমন নিমাই করেছিল প্রেম, আর মা যশোদার কাছে যেমন গোপালের ছিল প্রেম, সেই মাতৃ প্রেম চেয়েছি সরলা। বাইরে শুনে বসেছো। সরলা, আমি এই ত্রিভুবনে ঘুরে বেড়াই, আমার আপন বলতে কেহ নয়। আমি মামার কাছে শুনেছি সরলা, তোমারও কেহ নয়। আমি মাতৃপ্রেমের প্রেমের কাঙালিনী সরলা, আমি মাতৃপ্রেমের কাঙালি হয়ে তোমার কাছে আমি প্রেম চাই গো মা, দাও আমায় মাতৃপ্রেম দাও। তোমার কোনো মাঝে আমার কোনো সন্তান নেই। কি করবো জানো বাবা? এই অহারে মায়ে ঝিয়ে প্রেম করিব পুরাণেতে রবে হাটে পাহাড় মা, এবার মায়ে ঝিয়ে প্রেম করিব পুরাণেতে রবে। হরি বলে হরি বলে হরি বল। মা, তুমি আমায় পারে পার করে দাও, আমি যাবই আমার মামির কাছে। বেশ, আমি এবার মামির কাছে যাব। মামা গিয়েছে সেই কচুনি বনে, এই সংবাদ তোমায় দিতে হবে। মামি গো, সর্বনাশ হয়েছে মামি। কি হয়েছে জানো? মামাকে তুমি কোথায় পাঠিয়েছিলে? তোমার সেই ফুলের সাজি কি করেছে জানো? ওই ধুলাই ফেলে দিয়েছে। কি বলছো তুমি আমায়? তোমার মামার এত বড় শ্রদ্ধা, আমার আলোকা বালোকা পুষ্পের সাজি ওই ধুলাই সেটা করেছি। হ্যাঁ, তোমার মামার একদিন আমার একদিন, তোমার মামার এত বড় সাহস, আজ তোমার মামাকে আমি জ্যান্ত শ্রাদ্ধ করব। আর কি করেছে জানো? আর কি করেছি? ফুলের শাড়ি ধুলাই ফেলবার পরে মামা এই সরলা ডমনির ঘাট পার হয়ে চলে গেছে সেই কচুনি পাড়ায়, আর পাবে না মামাকে। কি বলছো তুমি আমায়? আমায় নিয়ে গেল সেই তুমি কচুনি মেয়ের কাছে, নিয়ে গেল সেই সরলা ডুবির কাছে। এসো, এসো আমার সঙ্গে এসো। এই দেখো, ওই যে সেই সরলা ডমনি। এই সেই সরলা ডুবি, তাই না? হ্যাঁ বাহ, আমি একবার ডাকছি, তাই না? হ্যাঁ, সরলা ওই দিদা দিও ভাই একবার চেয়ে দেখ মা। আরে আমি কি ঘাটে পারাপারি করি বলে কি আমার কি একটু বিশ্রামের প্রয়োজন নেই? কি তুমি
আমায় তুমি চিনতে পারলে না? ওরে হতভাগী, বলো আমি কেন এসেছি জানিস? কেন এসেছো? সত্য করে বলবি? আমার ঠাকুর কি তোর তরবারিতে পার হয়ে গেছে মা? এ কি বলছো তুমি? নিত্যদিন আমি এই সকাল থেকে বিকালে পর্যন্ত কত ঠাকুরকে বাড়ি করি না। তুমি তোমার ঠাকুরের কোনটা সেটা যদি লক্ষণ বলতে পারো। লক্ষণ? হ্যাঁ, আমার ঠাকুরের লক্ষণের প্রমাণ কি জানো মা? তবে বলো ভাই আমার। যেমন শির জগতে নয়নে ভস্য মাখে গা, আরে করণে করে মাকে ছাড়া মুখী সদাই রামে নামে জপাই। যেমন কৃষ্ণ ধরে লক্ষণ ধরে ওই বদলে বলে হরি হরি মা। ও, ওরে মা চিনতে পারি? এটাই তোমার ঠাকুরের লক্ষণ। তাই যে আমার ঠাকুর। তুমি সেই ঠাকুরের ছাতি জানো মা? হ্যাঁ বলো। সেই পাগলের পাগলি তুমি। আমি যে সেই পাগলে পাগলি মা। তুমি মা। হ্যাঁ মা, আমি মা, এই জগতের মা। হ্যাঁ মা। মা ছাড়া কেউ চিনি না আমায়, মা ছাড়া কেউ চিনি না। আমি মা মা ছাড়া আমায় কেউ তো চেনে না, তুমি মা। আমায় কেউ তো চেনে না। ডাকে আমায় পার্বতী বলে, কেউ বা ডাকে আমায় ও মা বলে। আর কেউ বা ডাকে আমায় শঙ্করী বলে, কেউ বা ডাকে আমায় দশভুজা বলে। আমি রে মা, জগতের মা, মা ছাড়া কেউ চিনি না আমায়, মা ছাড়া কেউ চিনি না। বাবা, ওরে তুমি বলো কেন এসেছো আমার কাছে? কেন এসেছি জানিস মা? সত্য করে বলবি মা? ওরে সরলা, বলো মা। আমার ঠাকুরকে আমি নিজ হস্তে পার করতে চাই। তবে আমি কি করতে পারি? ওরে মা, আমি কি তোর এই অঙ্গের বেশভূষা হাল বেঠা আমি আমার কাছে নিতে চাই। মা, কেন? এমন কথা বলো না মা। তুমি যদি বলো আমার প্রাণকে তোমার চরণে সঁপে দেবো, তোমার এই প্রাণ আমার চাই না মা। কিন্তু আমি হাল বইটা দিতে পারবো না তোমার। তোমার এই ছোট বইটা আমায় দাও মা, আমি আমার ঠাকুরকে পার করতে চাই। ও মা, আমি যে গুরু বৃহস্পতির অভিশাপে ঘুরি পাত্রে হয়েছি। সরলা রে, তবে যদি আমি অভিশাপ দেবো যে আমার আরো অভিশাপ হয়ে যাবে। নামা অভিশাপ পতন করে দেবো আমি। সত্যি তাই? হ্যাঁ। বেশ। এইবার সরলা রমণীর বেশি সরলায় আমার মাথা রয়ে দিল। হাতে পাহাড় করে সরলা রে। ওরে ওরে না রে, তুমি দুনিয়ায় হাতে পাহাড় করে এবার স্বর্গের ভার সরলায় আমার স্বর্গের তলেতে গেল। ঘাটে পাহাড় করে সারলা রে। এবার সরলারই বেশি সরলা মাঝে গাছা। ঘাটে পাহাড় করে সারলা রে। এবার যবে আছে আমার মায়ের ভক্ত সবাই বলবে হরি হরি। ঘাটে পাহাড় করে সারলা রে। এবার মাঝ গঙ্গায় গিয়ে কারণী মঙ্গল কহরিল। ঘাটে পাহাড় করে সারলা রে। নারদ, কে কে আমায় নারদ বলে ডাকছে? আরে বাবা আমি। তুমি কে? ও সরলা, তবে ডাকছো কেন বলো?
কি হলো? আমি তোমার মামি। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি ঘাটের পাটুনি হয়ে বলছো আমি তোমার মামি? না বাবা না, আমি গিরিরাজার কন্যা। ও গিরিরাজার সেই পাটুনি? কি বললে? গিরিরাজার সেই পাটনি নয়, পাটনি? গিরিরাজার কন্যা। ও তোমাকে তো চিনাই যাচ্ছে না গো। শোনো, হ্যাঁ, আমি তোমার মামি সেজেছি সরলা ডমনি। ও সরলা ডমনির বেশ সেজেছ? হ্যাঁ, সত্যি তোমার মামাকে উচিত শিক্ষা দেব। তুমি এমন সাজ সেজেছ না? ভারী অর্থাগ্নি থাকা সত্ত্বেও যে পুরুষ পরনারীর দিকে চোখ দেয় তাকে শায়েস্তা করবার জন্য আমার মতো আত্মা শক্তি মহামায়া শক্তি দরকার। তুমি ঠিকই বলেছ। কি শায়েস্তা করব? হ্যাঁ হ্যাঁ, তোমার মামার আমি শান্ত সাফ ধরে করেছি। বেশ বেশ, তাহলে তুমি নাবিক সেজে বসে থাকো, এক্ষুনি দেখো মামা চলে আসবে। যাও। কি হলো মামা? কি হলো? কোথায় যাবো? আমি এখানেই বসে রয়েছি। কেন? ও মামা, ওই সরলা মেয়ে কি বলেছে জানো? আমি বলেছিলাম যে তুমি যেও না এখান থেকে, মামা আসবে পার করবে। আমায় বললো কিনা তোমার কি বাবার ঘাট। হ্যাঁ তাই তো বলেছে। তুমি ওই সরলাকে ছাড়বে না। পারো? পার হবি? তোমায় তো আমি পার করতে পারবো না। কেন জানো? তোমায় তো আমি পূর্বে বলেছি তুমি আমার কাছে পার হবে পূর্ণ 16 আনা করি রাখবে। কেননা এখনকার যুগে সাগু পার হতে যে টাকা লাগে, তাই না? 3 টাকা 4 টাকা 5 টাকা লাগে। আমি তা চাইনি তোমার কাছে। তুমি আমায় পূর্ণ 16 আনা করে দাও, আমি তোমায় পার করে দেবো। নচেত আমি পার করতে পারবো না। হ্যাঁ, আমি জানি তুমি দায়িত্বে করো ভিক্ষা শিখে নিলাম, যার ফলে অন্য নয় কার বাড়িতে অন্য আর করো। শোনো, সকলকে পারে করি যখন তুমি নাও তখন তোমার কিছু হয়ে যাবে। হ্যাঁ? ভগবতী পার হতে পারে করি কে নাই ভগবান, তাই না? বলো, কিন্তু ভগবানকে পার হতে যেতে করি লাগবে, সেটা তোমাকে দিতে হবে ঠাকুর। হ্যাঁ, শোনো, আরে করি বিনা কভু নাহি পারে নাহি হবে গো। এমন আসতেও করি যেতেও করি লাগে করি শেষের সরব। আইরে করি বিনা কভু নাহি আজ নাহি হবে পারো গো। এবার করি বিনা অবনতি আজ বহু নাহি পার হইব। আইরে কি যেন হবে মায়ের ভক্ত আজ পাহাড়ের করি বল দিবে গো। এবার শেষের দিনে পারের করি সবারই দিতে হবে বলে গো। আর এই করিটা তোমার লাগিবে গো, শেষের দিনের লাগিব। এবার পারে হবারে লাগে ভগবান আজ ভক্তের দাঁড়িয়ে দাঁড়িয়ে গো।
এইবার ভগবান হইয়ে ভক্তদের দ্বারে গিয়ে আজ করি মগে ভালো গো আরে মায়ের নামে দান করিলে ওগো জানে তো না পড়ে গো এইবার কিমা দিলে দাদা গো আমারে আরে পারি হইবারে লাগি গো এইবার করিবি না পাবন দিবলয়া আজ এই নেমে যাও মহাদেব ভগবান তুমি নেমে যাও ভক্তের দ্বারে চলে যাও ভগবানের সাথে কি হচ্ছে সন্ধ্যা উপরে থাকো না যাও যাও যাত্রা যাও এবার মায়ের নামে দান করিলে চলে নাকি পারে গো একাদের দান সেই পরিণাম আমরা পাপের বোঝা গো মায়ের নামে দান করিলে জলে না পারে গো আই গো হরিদা আসে কি আমরা ভাতে দি আরে মায়ের নামে দান করিলে এবারে মায়ের ভক্ত দিল গো আমাদের 50 টাকা দিল জানি গো এবারে পথে ঘাটে রক্ষা গো করিবে আরে জয়ম ভগবান গো এবার তুমি বলো কি দিবে জানিয়া আজ মামন সারি নামে গো আরে মায়ের নামে দাবি করিলে আসে একদিন হয়ে যাবে চি 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 চিরালো নিচ্ছি মার্কেটিং আমার চিনলি হাই রে মায়ের নামে দাবি করিয়া মায়ের ভক্ত দিল আমায় দানে গো আর যে কাজে তার সেই পরিণাম আরে আমি পাপির বোঝা গো আর কৃপা দিবে দাদা ভাই তুমি বলো আমার ভাই কেন বাবু কৃপা ওখানে যাও না এখানে যাও না কি ভগবান হাই গো হরি নারায়ণ বিধি আরে কি দশে আমার হলো গো আসে কোনদিনও দেয় না শুধু আমার চাওয়াটাই বৃথা কংসির কারাগারে হরিবল মা দৈব কিরদানে বলিল ভগবান সবাই মিলে বলবি হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কারাগারে মা দৈব কিরদানে জানে বলিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম শ্রী কারাগারে মা দৈব কিরদানে জানে বলিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কারাগারে মা দৈব কিরদানে জন্ম নিল ভগবান
হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম আয় ভগবানে এমন লীলা যোগের অবতার আপনি ভুলে গেল অন্ধকারাগার ভগবানের এমন লীলা বোঝাবার দায় আপনি খুলে গেল কারাগার আয় ভগবানে এমন লীলা যোগের অবতার আপনি ভুলে গেল অন্ধকারাগার রথ করিতে পারবে না কেউ রথ করিতে পারবে না কেউ রথ করিতে পারবে না কেউ বিধির বিধান হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম কিসের কারাগারে মা হইব কিরো ধারে জানে মনিল ভগবান বলো হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম বসুদেবী লয়ে যায় মাথা দয় পাহাড়ে ভোগনা পানি তোলে মাথা সদার কারে বসুদেবী লয়ে যায় মাথার উপারে যৌবনা পার করে এই কলি তোরে আয় ভক্ত করি লয়ে যায় মাথা দয় পাহাড়ে ভোগনা পানি তোলে মাথা সদার কারে দিনে দিনে বড় হয় আর দিনে দিনে বড় হয় দিনে দিনে বড় হয় নবঘন সারা হরে কৃষ্ণ হরে রাম বলো হরে কৃষ্ণ হরে রাম পালো হরে কৃষ্ণ হরে রাম পালো হরে কৃষ্ণ হরে রাম পালো হরে কৃষ্ণ হরে রাম ঠাকুর কৃষ্ণ ঠাকুর সময় আমি পার করতে পারি একটি শর্ত আছে আমার আমার এমন কি সত্য আছে? তুমি আছো কোথায় বলে তো নদীর কূলে তাই না হ্যাঁ, আমি আছি মাছ নদীতে তুমি মাছ নদীতে তুমি আছো নদীর কূলে ওই নদীর কূলে বসে আমায় বলবে কি জানো কি? তোকে হস্ত জোর করে বলবি মা মা সরলা আমায় একটু পার করে দে মা অসম্ভব। সর্বজয়া ঘাটের পাত্রকে আমার মা বলতে হবে? আমি বলতে পারবো না। তোমাদের পুরুষের অহংকার যায় না তাই না দেখি কি করে অহংকার পূর্ণ করতে হয় আমিও যাব না আর করে যাও কে সাবের তালা এই ও মামা মামা গো শোনো শোনো ঘাট যখন আছে পারাপারের ব্যবস্থা থাকবে এই ঘাটে পার হতে হবে না অন্য ঘাটে চলো অন্য ঘাটে এই দেখো মামা এই ঘাটে এসেছি হ্যাঁ, এই পাত্রটা ভালো আছে। হ্যাঁ এটা ভালো মনে হচ্ছে তো তবে একটি কথা কি জানো ওই সরলা তো আমাদের সামনে সামনে দাঁড়িয়েছিল এ নাবিক তো আবার দেখছি পিছন দেখাচ্ছে তুমি একটিবার ডেকে দেখো না লাভি, কে গো ওরে বাবারি ও মামা সেই সরলা ঘাটে যাই, সেই ঘাটে দেখি শুধু সরলা। হ্যাঁ এই সরলা তো ঠিকই বলেছি। যেই না ঘাটে যাই না কেন, ওই সরলার হস্তেই আমাদের পার হতে হবে। তবে সরলা যা বলেছে মেনে নাও বুঝে গেল? হ্যাঁ হ্যাঁ হাতির গণেশ পুজো দেখেছো কেমন পুজো করে হাতি হাতি তো হাত নেই এরকম ভাবে পুজো করে ওইভাবে গণেশ ঠাকুরকে পূজা করার মতো শিষ্য ছেলের মতো হাঁটু গাড়ো হাঁটু গেড়ে পালু ধরে তোমায় বলতে হবে মা মা সরলা আমার একটু পার করে দে মা ওরে সরলা, আমি তো জোরে জোরে ধরে শুধু বলেন প্রণাম নিয়ে এসেছি। কোনোদিন কাউকে প্রণাম করে না। আর একটু করে একটু আর আমি মাতৃরূপে প্রণাম করে দেখবো। এই প্রণাম করলে মানুষের কি শান্তি উঠবে। জোরে জোরে জোরে
শুনতে পাইনি আমি। ওই তরণী করে আমাকে পার করে দে মা। আমি কানে কম শুনি বাবা, জোরে বলো। ওরে মা সরলা, জোরে বলতে হবে তাই না? একটিবার তোর ওই তরণী করে আমাকে এই নদী পার করে দে মা। আচ্ছা, মাঝে মাঝে তোমার দম বন্ধ হয়ে যাচ্ছে কেন? ভালো করে বলো, জোরে বলো, করুণ সুরে বলো, করুণ সুরে। বলো মা সরলা, আমাকে এবারকার মতো পার করে দাও মা। ওরে মা সরলা, একটিবার আমায় তুই পার করে দে মা। তুমি আমার তরণীতে উঠিয়েছো বাবা। ও মামি, মামা নাই তোমায় চিনতে না পেরে মা বললো তুমি চুপ কর, পাগল ছিল বাবা। ছি ছি ছি, তোর মামার কণ্ঠে কণ্ঠ মিলাতে গিয়ে তোর মামাকে আমি বাবা বানিয়ে নানদ রে। জানিস বাবা, বলো। এই জগৎ সংসারটা তো মার বাবা নিয়ে, তাই না? হ্যাঁ, এটা ঠিকই বলেছ। আমি ভুল বলি নাই। না, না, ভুল তবে বলো তোমার না। মামাকে বলবে না আমি সেজেছি, ঠিক আছে? না, না, আমি বলি না। তোমার মামাকে উচিত শিক্ষা দেবই আমি এই নৌকার উপরে। আচ্ছা আচ্ছা। যাও, এসো ঠাকুর, এসো ঠাকুর, ওরে সরলা, এসো। আচ্ছা বলতো তোর এই তরণীকে দিয়ে সাজিয়েছিস যেমন রজত কাঞ্চন আমারে নাও খানো সাজানো, জানো বিধির গঠন নেয়া। রজত রচিত লখানা সাজালো বিধির গঠিত লৌহ। এবার ঠাকুর কিতা রনিতে লয়ে চরণে লয়ে আর পাথাল কেওয়া দিল হরে। রজত রচিত লখানা সাজানো বিধির গঠিত লৌহ। এবারে মামা ও মাঝি, মামেও মাঝি, মামু মাঝি, মামু মাঝি, আর মাঝি তুই হজনে গো। রজত রচিত লখানা সাজানো বিধির গঠিত লৌহ। হিয় হিয় বলে গো নাবি, হিয় হিয় বলে গো নাবি আর বাহিতে লাগিল রে। রজত রচিত লখানা সাজালো বিধির গঠিত লাও গো এবারে অন 50 বেগে গো পাব, 49 বেগ পড়ো। আর বাহিতে লাগিল রে। রজত রচিত বিধির গঠিত লাও গো রজত রচিত লখানা সাজালো ওরে হা বড়ি বড়ি একটি রূপ সুন্দরী। ওরে সরলা, না তোর এই রূপ তো আমি কোনোদিন আগে লগ্নে দেখি নাই। না না না, সরলা, ঠাকুর। সরলা, কি বলছো? তুই আমার প্রেমিকের সরলা। না ঠাকুর গো, আমি আমি ঘাটের পাটে ছোট যা। তোর রূপ দেখে আমি পাগল হয়ে গেছি। তুই তুই আমার প্রেমিকের সরলা। না, আমি পারবো না। তাই ডাক দেবো প্রাণ, তবু বাঁচাবো আমি নারীদের সম্মান। আমি কিছুতেই প্রেম তোমায় দিতে পারবো না। সরলা, আমি হলাম মহাদেব তাত্ত্বেশ্বর দেবতার গুরুদেব। তাই ছলে বলে কাই তখন শুনে কেমন করে যে প্রেম আমায় করতে হয় আমি ভালোভাবে জানি। না ঠাকুর না, তুমি এসো না আমার কাছে। আমি ঘাটের পাটনি, আমি ঘাটের পাটনি, তুমি আমার কাছে এসো না। এখনো বলছি তুই প্রেম দে সরলা। দেবো না, দেবো না, দেবো না, তুমি না না না। তবে দেখ কেমন করে প্রেম আমায় করতে হয়। প্রেম দে সরলা। ঈশ্বর, কি পার্বতী, ছি ঠাকুর ছি, তুমি এত নিচে নেমে গেছো তাই না? সামান্য ঘাটের পাটনি সরলা, তার প্রেমে তুমি পাগল হয়ে গেছো তাই না? তার প্রেমে, তার নাচে গানে, তার মন প্রাণ পেয়ে তো পাগল হয়ে গেছো। আমার মনে বলছে কি জানো? আমার মনে বলছে তোমার এই ত্রিশূল দিয়ে তোমার এই ভুঁড়ি আমি ফাটিয়ে দেবো। শান্ত হও পার্বতী। কি বলতে চাও তুমি? তোমাকে আমার পতি বলে ভাবতে ঘেন্না করছে। কেন পার্বতী? সামান্য ঘাটের পাটনি সরলা, তার প্রতি তোমার এত অত্যাচার তাই না? পার্বতী, আজ তুমি ছলনা করে যে অপরাধ করেছ
সে অপরাধের ফল তোমাকে ভোগ করতে হবে। ওই অপরাধের কারণে করবো তোমায় আমি চরম অভিশাপ। অভিশাপ? কি অভিশাপ করবে তুমি আমায়? আমি আদি শক্তি, আত্মা শক্তি, মহামায়া। আমি অভিশাপের ভয় পাই না। যে অভিশাপ করবে সেই অভিশাপ আমি মোচন করে দেব। তবে শোনো পার্বতী, এই সরল গঙ্গার মাঝে দাঁড়িয়ে যেহেতু তুমি আমাকে দিয়ে বানিয়েছ, শোনো আমি বললাম তোমার অভিশাপ। শোনো ঠাকুর, শোনো। তুমি যে প্রেম চেয়েছিলে সরলার কাছে, আমি দেবো তোমায় সেই প্রেম। কত প্রেম শিখেছো আমিও দেখতে চাই। পারবে না? শোনো ঠাকুর, শোনো। কি অভিশাপ করবে বলো তুমি আমায়? তুমি যে অভিশাপ করবে আমি মস্তক পেতে নেব। বেশ, আমি তোমায় করলাম অভিশাপ, তোমার গর্ভে কোনোদিন সন্তানের জন্ম হবে না। না, কি করলি ঠাকুর তুমি আমার? সামান্য অপরাধী তুমি আমায় এত বড় অভিশাপ করলি ঠাকুর। আমি চাই না আমার এই কলঙ্কিত জীবন রাখতে। যে জীবনে নারী জন্মে যদি মাতৃত্ব স্বাদ পূরণ না হয়, আমি চাই না এই কলঙ্কিত জীবন রাখতে। আমি আমার প্রাণ এই গঙ্গায় বিসর্জন দেব। শান্ত হও পার্বতী, এই ছেড়ে না পার্বতী, আমাকে ছেড়ে না। আমি চাই না। শান্ত হও পার্বতী। আমি কোথাবত্ত হয়ে তোমায় অভিশাপ করেছি সত্য, কিন্তু আমি ভেবে দেখিনি আজ তুমি যদি মারা হও আমি পিতা হব কেমন করি। ঠাকুর, তাই কি বলে জানো পার্বতী, আজ যে বদলে তোমায় করেছি অভিশাপ, সেই বদলে আমি তোমায় করব পূর্ণ আশীর্বাদ। কি আশীর্বাদ করবে তুমি আমায় বলো ঠাকুর? ওগো পার্বতী, বলো ঠাকুর। তুমি কি দুটি একটি সন্তানের মা হতে চাও, হ্যাঁ। তাই জগৎ ধরে বিশ্ব জননী হয়ে বেঁচে থাকতে চাও? ঠাকুর গো, কেউ যদি জগৎ জননী হতে পারে, কেউ কি চাই একটি দুটি সন্তানের জননী হতে? বলো। আমি যে জগৎ জননী হতে চাই গো। জগতের বুকে আমায় মা মা বলে ডাকবে। আমি জগৎ সংসারে মাতা হব, জগৎ সংসারে সকলে আমার সন্তান হবে। বেশ, তবে জানো ঠাকুর, বলো। জগতের মাঝারি তুমিও একজন, তাই না? হ্যাঁ। এই ত্রিভুবনের মাঝারি, তাই তুমি আমায় আগে জগৎ মাতা রূপে পুজো করবি, জগতের লোকে আমায় পুজো করবি। তাহলে বেশ, আজকে আমি তোমার চরণে পুষ্প দিয়ে এই জগৎকে জানিয়ে দেব, আজ থেকে তোমার নতুন নাম হবে আত্মা শক্তি মহামায়া দশ বিধবা দুর্গা। এসব আসন গ্রহণ করো। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ বাহরণ হরিণী, অভয়া শক্তি কলপদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা আছড়ায় চলা, বহুমল ধারিণী রিপুদল চারিণী, জাগো মা, জাগো অম্বিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ বাহরণ হরিণী,
তুমি জাগো জাগো তুমি জাগো দুর্গা মাই কি জয়। দুর্গা মাই কি জয়। দুর্গা মাই কি জয়। আসছে বছর আবার হবে। আসছে বছর আবার হবে। নিতাই গোপীনানন্দ একবার হরি হরি বল। হরি বল। জয় জয় গোপীনাথের নামে একবার হরি হরি বল। হ্যালো